নমস্কার, কেমন আছেন সবাই? রাজশ্রী ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা যাচ্ছি দীঘা। দীঘার উদ্দেশ্যে বেরিয়েছি সেই ভোরবেলা বাড়ি থেকে। এখন আমরা চলে এসেছি কলকাতা। এই যে দেখতেই পাচ্ছেন কলকাতা স্টেশন। এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে যাব হাওড়া, আর হাওড়া থেকে যাব ট্রেনে করে দীঘা। তো আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমরা ট্যাক্সি ধরবো। এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্সি নিয়েছি, আর এই ট্যাক্সির মধ্যে আমরা সব লাগেজগুলোকে ভরে দিচ্ছি। একটা জলের বোতল বের করে নিলাম, জানেন, কারণ ট্যাক্সির মধ্যে যদি জল তেষ্টা পাই তাহলে তো জলটা খেতে হবে। আমার মেয়ে না বেশ ক্লান্ত হয়ে পড়েছে, সেই ভোরবেলা বেরিয়েছি, বলুন ক্লান্ত হবে না? ও তো অনেকটা ছোট। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া ব্রিজ। একটু ভিডিও করে নিচ্ছি, বেশ ভালো লাগছে। এখানে আমি এর আগেও এসেছি, কিন্তু এইভাবে ভিডিও করা হয় না আগে, জানেন। কি সুন্দর লাগছে না, দেখুন ব্রিজটা। এইদিকে বাবা, আমি নিজেকে দেখাতে খুব ভালোবাসি ভিডিওতে। এখানে আমরা পৌঁছে গেছি এবার হাওড়া স্টেশন। কি সুন্দর লাগছে না? একটু ভিডিও করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া আমরা ওখানে করে নিলাম এই হাওড়া স্টেশনের কাছেই। বেশ ভালোই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তো এবার আমরা ভিতর দিকে ঢুকছি। এখানে তো লাগেজ একটু চেকিং করতে হয়, তো লাগেজটা চেকিং করে আমরা গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব, কারণ ট্রেন আছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। বাচ্চাদের পক্ষে এই 1 থেকে 1.5 ঘন্টা চুপচাপ বসে কাটানো বেশ টাফ। মামিতে কত যে সেলফি তুললাম। একবার আমার বাবা মায়ের সাথেও কথা বলে নিলাম, তারপর দিদির সাথে, বোনের সাথে। তবুও যেন সময় কাটছে না। এভাবেই 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে নিলাম। এবার ট্রেনে করে দীঘা যাওয়ার পালা। ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের মতো সবাই গিয়ে দাঁড়াচ্ছে, ট্রেন আসবে তো তাই ট্রেনে চেপে পড়েছি। তখন আর ভিডিও করা হয়নি। এই যে এই কি সব নদী, তারপরে এই যে ব্রিজগুলো, নাম জানি না, ভিডিও করছিলাম। মেয়ে ঘুমিয়ে গেছে, ও বেশ ক্লান্ত। আজ এই ট্রেনে যেতে যেতেই হয়ে গেল সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি। এবার আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশন। তখন বেশ রাত্রি হয়ে গেছে। আমাদের মতোই কত লোকজন, তবে বোঝাই যাচ্ছিল না যে এতটা রাত্রি হয়েছে। এত লোক ছিল সেখানে, আমার বেশ ভালোই লাগছিল। দেখেছেন স্টেশনে কত লোকজন যাচ্ছে আসছে এদিক ওদিক। এই স্টেশন থেকেই আপনাদের একটি মন্দির দেখাবো, দাঁড়ান দাঁড়ান। ওই যে পুরীতে যে রয়েছে না জগন্নাথ দেবের মন্দির, সেই একই স্ট্রাকচার, ওই মন্দিরের আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির দীঘাতেও রয়েছে, তবে এখনো উদ্বোধন হয়নি। স্টেশন থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। জানেন, আমি এখানে দাঁড়িয়ে না বেশ কিছুক্ষণ মন্দিরটিকে দেখলাম। দেখে ভাবলাম, আরে এ তো পুরীতে দেখেছিলাম সেই একই মন্দির। দাঁড়ান আপনাদের একটু দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন চূড়াটা দেখা যাচ্ছে। এখন তো রাত্রিবেলা, অতটা ভালোভাবে আসছে না। এই যে দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব। দেখেছেন? এর পরের বার যখন আসবো তখন সেটাকে ভালোভাবে ভিডিও করে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন এখন রয়েছে দীঘা স্টেশনে। এখান থেকে আমরা ট্যাক্সি বা অটো টোটো কি পাবো জানি না, যেটাই পাবো ওই নিয়ে চলে যাব হোটেলে। এই হোটেলে চলেও এসেছি, দেখেছেন রাত্রিবেলাতে আরাধ্যা হলিডে, হলিডে ইন লেখা রয়েছে। হ্যাঁ, আরাধ্যা হোটেল। আমরা এই হোটেলে থাকবো যে কদিন আমরা দীঘায় থাকবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, ভিতরে যাই। হ্যাঁ, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। তো দাঁড়ান একবার আপনাদেরকে হোটেলটা ভালোভাবে দেখিয়ে দিই। দেখেছেন হোটেলটি বেশ সুন্দর, কিন্তু ভিতরে রুমগুলো কেমন হবে জানি না, গিয়ে একবার দেখি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।